গাড়িটার থেকে নেমে তো ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো একটা একটা করে ভ্যান গাড়িটার উপরে আমি উঠিয়ে দিচ্ছি। কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি একজন প্রবাসী ভাইকে যতটুকু তার একদম বাড়ির ভিতরে তাকে নামাই দেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টের দিকে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে। তো ওনার জন্য প্রায় ঘন্টা খানিকের মতো ওয়েট করতে হবে। তো যেই কথা সেই কাজ, সোজা গাড়ি নিয়ে চলে যাচ্ছি বোতল কার পার্কিং দিকে। তো আমি এখানে গাড়িটা পার্কিং করবো, আর বোতল কার পার্কিং গাড়ি পার্কিং করলে একটা সুবিধা হয়। তো এখন গাড়িটা পার্কিংয়ের ভিতরে প্রবেশ করাই ফেললাম। আপনার কি অবস্থা? এই যে আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো আমার ফোন দিয়ে ভাতিজা আসছে, এখানে সোজা চলে আসছেন গাড়ির কাছে। আপনি আমারটা ফোন দিবেন না? আপনি আমার পরিচিত হয়ে গেছেন গা, ঠিক আছে? মনে করেন যেদিন থেকে আপনার বুকিং দিচ্ছে ওই দিন থেকে আপনি আমার পরিচিত। আচ্ছা, ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। তো ভাই বিগত প্রায় 14 থেকে 15 দিন আগে আমার সাথে উনি যোগাযোগ করে আমাকে বুক করে রাখে। তো আজকে 14-15 দিন পর ভাই ফাইনালি বাংলাদেশে আসে। তো আমি গাড়ির ভিতরে বসেছিলাম। তো আমি যখনই একটা প্রবাসী ভাই টার্মিনাল 1-2-তে বের হয় তখন আমি ওনাদেরকে নিজে ইচ্ছাকৃতভাবে রিসিভ করি। তো ওনার ভাতিজা একজন আসছে ওনার গ্রামের বাড়ি থেকে। তো উনি ওনাকে রিসিভ করে সোজা নিয়ে চলে আসছে আমার গাড়ির কাছে। তো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন সুন্দর করে নিজ দায়িত্বে এখন সেটিং করে ফেললাম। তো ভাই অবশ্যই একটু ওয়েট করতেছে। এই যে আমার সামনে যে একটা গাইড দেখতেছেন, এক প্রবাসী ভাইয়ের গাইড নিয়ে আসছে উনি নিজ দায়িত্বে। তো ওনাকে বোঝাই দেওয়ার জন্য, তো ওনাকে বুঝিয়ে দেওয়ার পর এখন ভাই আমার গাড়িতে উঠে যাচ্ছে দেখতে পারতেছেন। তো অবশেষে এখন প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল এলাঙ্গা। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো গাড়িতে উঠে গেলাম, গাড়িটা স্টার্ট দিয়ে এখন বোতল কার পার্কিং থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকের ওয়েদারটা এত পরিমাণ গরম যা বাসায় প্রকাশ করা যাবে না, মানে কোনো ওয়েদারে কোনো তাল পাইতেছিলাম না। তো অবশেষে তো ভাই আপনি ল্যান্ড করছেন কয়টা বাজে? ভাই আমি একটু ল্যাং তো মনে 1:30 বাজে। 1:30 দিকে ল্যান্ড করছেন কেন? আপনার মানে একটু কষ্ট বেশি হয়েছে। না কি বলেন, না ভাই প্রবাসীর ক্ষেত্রে আমার কোনো কষ্ট নাই ভাই। প্রবাসীর ক্ষেত্রে কোনো কষ্ট এটা নাই। আমি সব দেই, ঠিক আছে? মনে করেন ঘুরজা নাই, ঠিক আছে? এই যে একটা মানুষের ধৈর্য যে একটা কি জিনিস, ধৈর্যটা আপনার ভিতরে আছে, ঠিক আছে? অন্য ড্রাইভার এলে চলে গেছে। না ভাই আমি শোনেন, আমি আমজাদ যাকে একবার জবান দেই ভাই। আপনি দেখেন কমপক্ষে আপনার কয়দিন আগে যোগাযোগ, ম্যাক্সিমাম প্রায় 14-15 দিন তো হবেই। 14-15 দিন আগে যোগাযোগ করছি, মাঝখানে এক সপ্তাহ বাতা ছিল, পরে আবার স্টার্ট দিয়েছি, পরে কিন্তু কত হচ্ছে ভাই, আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখলে জবান ভাই, কারণ আমি প্রবাসী ভাইদের বিশ্বাসের মর্যাদা দিয়ে ভাই কাজ করতে চাই। কথা বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে এখন গাড়িতে উঠে ফেললাম। তো এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার প্রবাসী ভাইয়ের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল এলাঙ্গা। তো ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন যাতে প্রবাসী ভাইটাকে সহি সালামত তার গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পারি। অবশেষে আলহামদুলিল্লাহ ঢাকা এয়ারপোর্ট ক্রস করে এখন চলে আসলাম টঙ্গী ফ্লাইওভারের উপরে। তো অবশেষে গাজীপুর ট্রান নিয়ে তো সামনে আসতে না আসতে রাস্তামানের উপরে এত পরিমাণ বৃষ্টি দেখতেছি, মানে দেখতে না দেখতে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। এটা হয়তো আপনারা দেখলে বুঝতেছেন, যেহেতু এখন লাঞ্চের সময় হয়েছে প্রায় 3টার মতো। তো এখন আমরা লাঞ্চ করব, গাড়ি থেকে বের হয়ে দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, এটা হয়তো আপনারা দেখলে বুঝতেছেন। মানে বৃষ্টি আর বৃষ্টি, মানে অবাক হয়ে গেলাম এই বৃষ্টি দেখে। ঢাকা শহরের ভিতরে এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আল্লাহ করে এখন চলে আসলাম টাঙ্গাইল এলাঙ্গা। তো অবশেষে প্রবাসী ভাইয়ের যে গ্রাম এলাকার ভিতরে ঢুকে গেলাম। তো এলাঙ্গা থেকে প্রবাসী ভাইয়ের গ্রামের হচ্ছে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার। আর এদিক দিয়ে আমার প্রবাসী ভাই খুবই রিল্যাক্স মোডে আছে দেখতে পেয়েছেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে সে কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে। তো এখন প্রবাসী ভাই আমার গাড়ি থেকে নেমে যাবে, আর আমি কখনো মানে মেন রোডে কখনো আমি নামাই দিই নাই। তো প্রবাসী ভাই আমাকে বললো যে ভাই মেন রোড থেকে আমার বাড়ির ভিতরে প্রায় 5 মিনিট লাগে যাইতে, কিন্তু আপনার গাড়িটা ঢুকবে না। তো সেক্ষেত্রে আমি একটা ভ্যান গাড়ি উনি ডাক দেয়। তো ভ্যান গাড়িটা ডাক দেওয়ার পরে তো আমি গাড়িটা থেকে নেমে তো ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো একটা একটা করে ভ্যান গাড়িটার উপরে আমি উঠিয়ে দিচ্ছি। কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি একজন প্রবাসী ভাইকে যতটুকু তার একদম বাড়ির ভিতরে তাকে নামাই দেওয়া যায়, ঠিক আছে? আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে উনি আমার বলছে না ভাই অযথা আপনাকে নিয়ে আপনাকে আটকায় দেওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো অবশেষে প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন নামাই দেওয়ার পরে তো প্রবাসী ভাই তো আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাই। আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ভাইয়ের গ্রামের বাড়ি। তো একটু ভিতরে গাড়ি যাবে না, এই জন্য ভ্যান গাড়ি নিয়ে আসছে। তো ভাই আপনি তো আসলেন, রাস্তায় কোনো প্রবলেম ফেস করছেন না? যত কিছু বলেন। না ভাই, আমি আপনার কাছে দারুণ সার্ভিস পাইছি, অনেক ভালো সার্ভিস পাইছি, বুঝছেন? এইটাই আশা করি ভালো আমাদের প্রবাসী ভাইদের কাছে চাই যে একটা গাড়ির লিগে ভাই আমি ভালো সার্ভিস পাইছি। তো যাই হোক প্রবাসী ভাই তো অনেক হ্যাপি। তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ওকে বাই।